এই লোভনীয় খাবারটি দেখলেই জিভে জল চলে আসে। অনেকের মুখে শুনেছি শরীর ভালো না লাগলে কিছুই খেতে ইচ্ছে না করলেও এই খাবারটি দিয়ে নাকি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। ইদানিং আমারও কিছুই খেতে ইচ্ছে না করলে এই চাপা শুটকি কষাটা করে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। এই লোভনীয় খাবারটি খুব সহজ প্রসেসে করে আমি আপনাদের দেখাবো। যার জন্য আমি 2টা চাপা শুটকি নিয়েছি আর কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর চাপা শুটকিটাও হালকা ভেজে নিচ্ছি, যেন কাটা কাটা না লাগে সেজন্য আমি শুটকি দুটোকে হালকা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে থেতু করে নিতে পারেন। চলে যাচ্ছি মূল প্রসেসে। যার জন্য নিয়েছি একটি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি। রসুনের পরিমাণ পেঁয়াজ থেকে অর্ধেক হবে, ব্রাউন কালার হয়ে এলে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ ও 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবকিছুকে একত্রে একবার কষিয়ে নিতে হবে এবং সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা কিছু রসুন আর দিয়ে দিচ্ছি বেটে রাখা চাপা শুটকি। ভালোভাবে এই শুটকিটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি 3 বার পানি দিয়ে ঢেকে রেখে সুন্দর করে কষিয়ে নিয়েছি। গ্রাম্য ভাষায় এটাকে বলে থাকে চাপা শুটকি কষা, অনেকে এটাকে ভর্তা বলে থাকে, কেউ বা ভুনা, যাই বলুক না কেন এটার স্বাদ অতুলনীয়। এটাকে যত ভালোভাবে কষাবেন টেস্টটা তত বেশি হবে। আমার চাপা শুটকি কষা প্রায় হয়ে এসেছে। আমি টেস্ট করে দেখেছি কিছুটা লবণ কম হয়েছে, সেজন্য আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে নামিয়ে নিব। এই তো আমার শুটকি কষা কমপ্লিট হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। টেস্ট খুবই ভালো হয়েছে। আর জাল প্রেমীদের তো এটা বরাবরই খুবই পছন্দ, ইদানিং আমারও খুব পছন্দ। আমি চেষ্টা করেছি এই লোভনীয় খাবারটি খুব সহজ প্রসেসে দেখানোর জন্য। আশা করি বিগিনাররা খুবই উপকৃত হবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।